নাও হলো তো, এখন বোঝো কি ফ্যাসাদে ফেলেছো তুমি আমাদের। আর এই শুদ্ধ সবাইকে তোমার এই অবিবেচকের মতো কথা বলার জন্য ভুগতে হবে। দোষটা শুধু ওকে কেন দিচ্ছ মা? দোষ তো তোমাদেরও কম নয়। ছেলে ছেলে করে একবারে পাগল হয়ে গিয়েছিল, হেদিয়ে মরছিলে ছেলের জন্য। আজব নিয়ম মাইরিয়ে বাড়ি, ছেলে ছাড়া কেউ সম্পত্তি পাবে না। নাও এবার বোঝো, ওই সম্পত্তির পাহাড়ে চেপে জেলের ঘানি টানো গিয়ে। এটা তুই কি বললি শোভন? কি বলতে চাইছিস তুই? সব পরিবারেরই একটা রীতি, একটা 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 নিয়ম থাকে। আর এটা আমাদের পরিবারের একটা প্রাচীন নিয়ম। তা সেটা আমি বলবো না তো কে বলবে? আর সেই নিয়ম রীতি রক্ষা করার দায়িত্ব তো আমাদের, নাকি? দাদা দাদা তুমি এত এত উত্তেজিত হন, একটু শান্ত হও, আমি ওকে বোঝাচ্ছি। বুঝলে তো, কুমার গোবিন্দ একটা। হ্যাঁ রে শুভেন, শুভ্রার ছেলে হোক এটা চাওয়ার সঙ্গে ওর মরে যাবার কি সম্পর্ক? কি সব যাতে কথা বলছিস তুই? আর নিজেদের মধ্যে বিবাদ করে কি লাভ? যত ঝামেলা তো তিনিই পাকিয়ে গেছেন। মরার আগে ছেলে ছেলে করে একেবারে হাঁপিয়ে মরেছেন। ঠাকুরজি, তুমিও কিন্তু কম ঝামেলা পাকাওনি, বুঝেছ? কোথা থেকে কতগুলো বাচ্চা ছবি নিয়ে এসে তার ঘরে তুমি লাগিয়ে দিয়েছো। কি দরকার ছিল? কি দরকার ছিল? তাই দেখি তো পরমার সন্দেহ হলো মনে। বৌদি, বৌদি তুমি আমাকে কথা বললে? আমি তোমাদেরকে ঝামেলায় ফেলেছি? সে তো বলবেই এখন, বলবে না? কিন্তু আমিও বলবো যে আমি চেয়েছি শুভ্রার কোলে দাদার বংশে বাতি দেওয়ার কেউ আসুক। তার জন্য শুভ্রার বেঁচে থাকা দরকার ছিল। মরা মানুষ তার ছেলে জন্ম দিতে পারে না। আচ্ছা, আমরা কেন ওকে খুন করতে যাবো বলো তো? বগুনে, তুমি যে খবরগুলো নিতে বলেছিলে আমি নিয়েছি। এই বাড়ির রিলেটেড 3 জনের মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে। তাই নাকি? আচ্ছা। একটা তো